বাংলাদেশ সচিবালয়। বাংলাদেশ সচিবালয় হলো বাংলাদেশ সরকারের প্রশাসনিক কেন্দ্র। এটি ঢাকা সেগুনবাগিচা এলাকায় অবস্থিত এবং দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রধান নীতি নির্ধারণ ও প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সচিবালয় থেকে। সচিবালয়ের কাজের মূল দায়িত্ব পালন করেন মন্ত্রীরা, সচিবেরা এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা। এটি বাংলাদেশের প্রশাসনিক কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু। সাধারণত সচিবালয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত নয়, তবে বিভিন্ন জরুরি কাজে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন নির্দিষ্ট সময়ের জন্য। প্রিয় দর্শক, চলুন আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন দিক নিয়ে জানাবো আমার জানার জানালা ইউটিউব চ্যানেলে। প্রাথমিক ইতিহাস। ব্রিটিশ শাসন আমলে 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় এবং ঢাকাকে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। 1913 সালে ঢাকার তৎকালীন ভবনগুলোকে সরকারি কাজে ব্যবহার করা হয়। পরবর্তীতে পাকিস্তান আমলে এটি পূর্ব পাকিস্তানের প্রশাসনিক কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। বাংলাদেশের স্বাধীনতার পর 1971 সালে স্বাধীনতার পর সচিবালয় বাংলাদেশের প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বর্তমানে বাংলাদেশে 43টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। জেনে নেওয়া যাক সচিবালয়ের কোন ভবন কোন কাজে ব্যবহার করা হয় বা কোন ভবনে কোন মন্ত্রণালয় রয়েছে। যেহেতু সচিবালয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। ভবন 1, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়। ভবন 3, বাণিজ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ভবন 4, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, কৃষি, খাদ্য, তথ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং রয়েছে ভূমি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় রয়েছে ভবন 4-এ। ভবন 5, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ভবন 6-এ রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা, সংস্কৃতি বিষয়ক, শিক্ষা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, পরিবেশ ও বন মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রয়েছে ভবন 6-এ। ভবন 7, পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এগুলো রয়েছে ভবন 7-এ। ভবন 8, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ সচিবালয় নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা। সচিবালয়কে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আরও নিকটে করতে বিগত সরকার বহু বছর ধরে শেরেবাংলা নগরে একটি নতুন সচিবালয় তৈরির পরিকল্পনা করেছিলেন। নতুন ভবনটি বিখ্যাত স্থপতি লুই কানের তৈরি জাতীয় সংসদ ভবনের আদলে তৈরির চিন্তা করা হয়েছিল। বর্তমানে সচিবালয়ের বিকল্প হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কমিটি গঠন করেছিলেন। এটি 32 একর জমির উপরে করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যা হবে 14 তলা ফাউন্ডেশনের উপরে 4টি 9 তলা ভবন। তবে আপাতত এটি পরিকল্পনাটি এখন বন্ধ রয়েছে। ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন।